আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ খাতামুন নাবিয়্যিন ওয়া সাইয়্যিদু ওয়া ইমামু জামিউল মুরসালিন। বাবু ফদলে সওমি ওয়া ক্বাল হাদানা আব্দুল্লাহ ইবনে মাসলামা আন মালিকিন আন আবি জিনাদ আন আল আরাজ আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আস-সিয়ামু জুন্নাতুন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল ফাইন ইমরুন কাতালাহু আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী সাইম মাররাতাইন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক ইয়াতরুকু তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজালি আস-সিয়ামু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন আনা উজজা বিহি ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, আমরা আজকে সহিহ বুখারীর কিতাব সিয়াম থেকে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়েছেন আমাদিগকে যে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের যত নবী রাসূল তাদের সঙ্গের যত সঙ্গী মুমিনিন মুমিনাত তাদের উপরেও রোজা আমি ফরজ করেছিলাম। হে আখিরি জামানার উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য এটা নতুন ফরজ করছি তা না। তো এই যে রোজাটা আল্লাহ ফরজ করলেন, এই রোজা রাখার মাধ্যমে বান্দার কি উন্নতি হবে, কি অগ্রগতি হবে, আধ্যাত্মিকভাবে কি হবে, জগতে কি হবে, পরকালে কি হবে, সে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এই বাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে যে ফদলুস সওম, রোজা রাখলে এই রোজার কি মর্যাদা, আর রোজা যিনি রাখবেন তার জগতে পরকালে কি মর্যাদা হবে, কিভাবে সে বিপদের থেকে নিজের হেফাজত করতে পারবে ইত্যাদি বিষয়ে সওমের ফজিলত বিষয় এই বাবটা। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির শিক্ষক হলো আব্দুল্লাহ ইবনে মাসলামা, তার উস্তাদ হযরত ইমাম মালিক, মদিনার চার ইমামের এক ইমাম ইমাম মালিক। তার শিক্ষক হলেন হযরতে আবু জিনাদ, তার শিক্ষক আরাজ তাবিঈ, তার শিক্ষক হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম উনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ ক্বাল, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছিলেন। রাসূলুল্লাহ কি বলেছেন? আস-সিয়ামু জুন্নাতুন, হে ইমানদার জগতের যারা দৈহিকভাবে সক্ষম, তোমরা রোজা রাখো, এই রোজাটা তোমাদের সকলের জন্য হয়ে দাঁড়াবে জন্নাহ। জন্নাহ শব্দের শাব্দিক অর্থ হলো একটি হলো ঢাল, শত্রুর আক্রমণের কবল থেকে একজন যোদ্ধা নিজেকে এই ঢাল দ্বারাই তো নিজের সুরক্ষিত করে। অনুরূপভাবে একজন ইমানদার যদি রোজা ঠিকমতো রাখেন, তাহলে এই রোজার মাধ্যমে তার কলবে এবং ব্রেনের মধ্যে এমন একটা ইমানি শক্তি জন্ম নেয়, সেই ইমানি শক্তিটা তাকে সকল ধরনের গুনাহের কাজের থেকে সংযত রাখে, বিরত রাখে। জন্নাতুন শব্দের একটা অর্থ হলো ঢাল, আবার জন্নাতুন শব্দের আর একটা অর্থ হচ্ছে এই ধরনের প্রাচীর, পাঁচিল যেটারে আমরা বলি প্রাচীর। প্রাচীর যেরকম সুরক্ষা করে, অনুরূপভাবে এই রোজাও সুরক্ষা করবে। অতএব এই রোজাটা যেন কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না হয়। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রোজাটা যেহেতু জাহান্নামের আগুনের থেকে রোজাদার বান্দাকে সুরক্ষিত রাখবে, জগতে সকল গুনাহের কাজের থেকে সুরক্ষিত রাখবে, তো রোজাটাকে একটু বলবান করতে হবে, রোজাটাকে কোনোভাবে দুর্বল হতে দেয়া যাবে না। তো এই জন্য নবী পাক বললেন যে ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল, রোজাদার ব্যক্তি যিনি, তিনি যেন রোজা থাকা অবস্থায় বা রোজার ইফতারি করবার পরেও অন্য কোনো সময়ে যেন রফাস না করে। রফাস অর্থ হলো লজ্জাবিহীন যে সমস্ত কাজ করব, সেই কোনো কাজের সঙ্গে যেন জড়িত না হয়। ওয়ালা ইয়াজহাল, এবং কোনো প্রকারের জাহিলি জামানার মানুষেরা যে সমস্ত কাজকর্মে অভ্যস্ত হয়ে পড়েছিল, যেমন নাকি মিথ্যা কথা বলা, আর একজনের প্রতারণা করা, অনুরূপ মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, অনুরূপভাবে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যদি হয় তাহলে হয়তো টাকা নিল বেশি, পণ্য দিল কম, পণ্যের গুণগত মান প্রকৃত ঘোষণা করেনি, বাংলাদেশি মাল কিন্তু সেটা হয়তো জাপানি মাল বলে বিক্রি করে দিল, অনুরূপ বিক্রি করলো, বললো যে 10 কিলো দিলাম কিন্তু দিল 8 কিলো। তাইলে এই সমস্ত জাহিলি জামানার লোকদের কাজকর্ম, এই সমস্ত কাজকর্মের সঙ্গে যেন জড়িত না হয়। আর রফাস, তাহলে এখানে একটা হলো কিছু গুনাহ আছে মুখের দ্বারা করা যায়, কিছু গুনাহ আছে লজ্জাস্থানের দ্বারা করা যায়। তো আল্লাহ নবী বললেন যে রোজা রাখলো, কিন্তু রোজা রেখে যদি সে হারাম উপার্জন করে, মিথ্যা কথা বলে বেড়ায়, লজ্জাহীন কাজকর্ম প্রসারিত করে, তাহলে তার এই রোজার দ্বারা
ওই জন্নাতুন যে হওয়ার কথা ছিল, জগতের সমস্ত গুনাহের কাজের থেকে তারে সুরক্ষিত রাখবে, প্রাচীরের মতো তার সম্মুখে পাহাড় পর্বতের মতো দাঁড়াবে, সেইটা হবে না। তাইলে আল্লাহ নবী বলেন ফাইন ইমরুন কাতালাহু আও সাতামাহু, অন্য আরেকজন লোক, সে নিজে হয়তো কিছু করলো না, কিন্তু অন্য গ্রামের অন্য আরেকজন ব্যক্তি যদি তার সঙ্গে কি করে, ঝগড়া করতে উদ্যত হয়ে আসে, ঝগড়া করা একটু দূরে দূরে থেকে কিন্তু অসাধারণভাবে ঝগড়া করছে, আও সাতামাহু, অথবা সে এমনভাবে গালি তিরস্কার অপমানজনক কথাবার্তা তার বিরুদ্ধে বলছে, তাহলে এই ধরনের ক্ষেত্রে একজন মানুষ, রক্ত মাংসের মানুষ, তার উত্তেজিত হওয়াটাই তো স্বাভাবিক। তাহলে কেউ যদি তার বিরুদ্ধে ঝগড়া করতে অগ্রসর হয়ে আসে বা তাকে প্রচণ্ডভাবে গালি দিয়ে লোকজনের সামনে অপমানিত করে, ফালিয়াকুল, তাহলে এই রোজাদার ব্যক্তি ওই ব্যক্তির মতো হাতাহাতি এবং এই সমস্ত ঝগড়া এবং গালি তিরস্কার দেওয়া এই সমস্ত সেও যেমন করছে, এই রোজাদার ব্যক্তিও যদি তাই করলো, তাহলে রোজায় এই ব্যক্তির আধ্যাত্মিক কি উন্নতি সাধন করেছে। ফালিয়াকুল, তাহলে সে ওইভাবে উত্তেজিত হয়ে ওইসব কাজে কর্মে যোগদান করবে না। ফালিয়াকুল, সে যেন বলে, ইন্নি বলে দেয় তাকে, যে গালি দিচ্ছে, যে ঝগড়া করতে উদ্যত হয়েছে, তাকে বলে দিবে যে ভাই ইন্নি সাইমুন, রাসূলুল্লাহ বলেছেন মাররাতাইন, দুইবার তার মুখের দিকে তাকে এই কথাটা বলে দিবে এবং বলে দিয়ে বলবে যে আমি রোজাদার, আমি এই কাজে যোগদান করতে পারবো না, আমি আপনার মতো এই কাজে অংশগ্রহণ করতে পারবো না, এই দুইবার বলে দিবে। তা ইতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন দেখা যাবে যে তার মধ্যে এক ধরনের অনুতাপ তৈরি করে দিবেন এবং সে সংযত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনটা যে আল্লাহর কুদরতে, এর নিয়ন্ত্রণে, সেই আল্লাহর নামের কসম করে, আল্লাহকে সাক্ষী রেখে সামনের কথাটা বলছি। সেই সামনের কথাটা কি? লা খালুফু ফামিস সাইমে আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহর নবী বললেন যে একজন মানুষ যখন রোজা রাখে, তাহলে সে প্রায় 12 ঘন্টার মতো কোনো খাদ্য গ্রহণ করে না, পানীয় গ্রহণ করে না, এবং এইভাবে সে আলহামদুলিল্লাহ এগুলো গ্রহণ না করবার কারণে, নতুন নতুন পানীয় গ্রহণ করবার, দুধ, পানি এবং অন্য মধু ইত্যাদি না খাওয়ার কারণে, খাদ্য না খাওয়ার কারণে গালের মধ্যে যে পানি, সেই পানিটা একটু পরিবর্তিত হয়ে যায়, খালুফ। তো তার মধ্যে একটু পানির গালের মধ্যে লালা এবং পানিটার একটু কারণে পরিবর্তন হওয়ার কারণে একটু দুর্গন্ধ হতে পারে। তো রোজা রাখার কারণেই সেটা তো হয়েছে, মেসওয়াক সে করে কিন্তু তারপরেও এটা হতে পারে। ফামিস সায়েমে, রোজাদার ব্যক্তির মুখের মধ্যে এই পানিটা একটু পরিবর্তন হওয়ার কারণে যে হালকা একটু দুর্গন্ধ মতো হতে পারে, তাহলে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আনন্দদায়ক। কীরকম আনন্দদায়ক? এই মৃগ, নাভি, কস্তুরী যেটা বলা হয়, পুরুষ হরিণ, তার নাভিতে অনেক সময় একটু ঘা হতে পারে, চুলকানি হতে পারে, সে পায়ের খুরের সাহায্যে বা দাঁতের সাহায্যে সেখানে ওই চুলকানির কারণে একটু ক্ষত তৈরি করে, আর সেখান থেকে রক্ত বের হয়ে সেখান থেকে হয়তো দেখা যায় যে কিছু পরিমাণে রক্ত জমাট বদ্ধ হয়ে, তো সেইটা মৃগ নাভি বলে। মৃগ অর্থ হরিণ, আর নাভি বলতে তো নাভি, তার হরিণের নাভির ওখানে জমাট রক্ত, সেটা অসাধারণ সুগন্ধিযুক্ত একটা জিনিস হয়। মৃগ, নাভি, কস্তুরী, এটা তো জগৎবাসীর লোকজনের কাছে কি পরিমাণে পছন্দনীয়, আদরণীয় এবং এই ধরনের মূল্যবান। অনুরূপভাবে এই ব্যক্তির মুখের মধ্যে রোজা রাখতে গিয়ে যে দুর্গন্ধ একটু তৈরি হয়েছে শতমেশ করার পরেও, তো সেইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুরূপভাবে আতিয়াবু, অধিকতর সুগন্ধিযুক্ত। তাইলে বুঝে নিতে হবে যে কারণ ভালো রোজা রাখার কারণে যে ভালো গুণসমূহ তার মধ্যে উন্মেষ হচ্ছে, তৈরি হচ্ছে, সেই গুণসমূহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ব্যক্তি পছন্দনীয় বান্দায় পরিণত হচ্ছে। তো অতএব রাসূলুল্লাহ আরো ব্যাখ্যা দিচ্ছেন যে ইয়াতরুকু তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজালি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, ইয়াতরুকু, এই বান্দা, রোজাদার পুরুষ বা মহিলা, তিনি সে কি করে, তুআমাহু, নিজের খাদ্য, হালাল খাদ্য সামনে আসলো, এড়িয়ে গেল, নিজের জন্য হালাল পানীয় সামনে আসলো, এড়িয়ে গেল। স্বামী বা স্ত্রী রোজা রাখার সময়গুলিতে নিজের কামনা এবং বাসনা, এইগুলি সমস্তই আল্লাহ বলছেন যে আমার আনন্দ দেওয়ার জন্য সে এগুলি পরিত্যাগ করছে। তো অতএব এই তার মুখের মধ্যে যে দুর্গন্ধ যেটা হয়,
এটা মেসোয়াক করার পরেও হতে পারে, শুকনো মেসোয়াক দিয়ে মেসোয়াক করলো তারপরেও পানিটা একটু পরিবর্তন হতে পারে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আনন্দদায়ক। এটা মেশকো আম্বরের চাইতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জানিয়েছেন যে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ওয়া আনা আজিজি বিহি, সে আমার জন্যই রোজা রাখে, মিন আজালি আর সিয়ামলি, এই রোজাটা একমাত্র বান্দা রাখে আমার জন্য। এই দুনিয়াতে তার রোজা রাখার কারণে যেহেতু দেখা যায় না, তো দুনিয়াতে রোজা রাখবার কারণে, যেমন এক মানুষ হজে গেল, তো হজে গেল, হজ করে আসলো, গ্রামের লোকেরা সকলেই তার খুব সম্মান করে, হাজি সম্মান করে, এবং অনুষ্ঠানে হাজির হইলে তাকে আগে বসবার জন্য আসনটা ছেড়ে দেয়। অনেক সুযোগ সুবিধা জগতেও হতে পারে হজের কারণে। অনুরূপে জাকাত দিলে কয়েকজন লোক জানাজানি তো হয়ে যায়, সবাই তাকে সম্মান করে, মহব্বত করে, তার একটু সেবা যত্ন করবার জন্য দৌড়াদৌড়ি করে অগ্রসর হয়ে যায়। নামাজ পড়লেও তো হাজারো মানুষ দেখলো, একজন মুসল্লি ব্যক্তি হিসেবে তার একটা আলাদা সম্মান আছে। তাহলে হজের কারণে, নামাজের কারণে, অনুরূপে জাকাত দেওয়ার কারণে জগতে কিছুটা উপকার তো হয়ে যায়। কিন্তু এই রোজা, এটা যেহেতু গোপন ইবাদত, কেউ দেখতে পারে না, তো সেই হিসেবে রোজা রেখে কেউ যতক্ষণ সে নিজে ঘোষণা না করে ততক্ষণ পর্যন্ত ওই রোজা রেখে জগতে তার এক বিন্দু বিসর্গ পরিমাণে উপকার হয় না। এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আসিয়ামুলি, এই রোজা এটা একমাত্র আমার জন্যই বান্দা রাখে। আর ওয়া আনা আজিজি বিহি, আর আমি নিজে ফেরেশতাগণকে দিয়ে অন্য সমস্ত ইবাদতের পুরস্কার দেওয়াবো, হজের সওয়াব, জাকাতের সওয়াব, নামাজের সওয়াব, এগুলি সমস্ত অন্য বান্দাগণকে দিয়ে দেওয়াবো। কিন্তু এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জানিয়েছেন যে আমি নিজে এই রোজার পুরস্কারটা বান্দার হাতে আমি নিজে দেখে দিব, এবং আমি নিজে প্রচুর পরিমাণে দিব, প্রয়োজন অনুমতি দিব, এবং বেগায়রে হিসাব আমি দিব। তাকে আমি জান্নাতে নিতে চাই, তো নিতে গেলে নেকির পাল্লা ভারী করতে গেলে যে পরিমাণে স্বভাব তাকে দেওয়া লাগে প্রয়োজন অনুপাতে বিপদ থেকে উদ্ধার করবার জন্য, সেই পরিমাণে আমি দিব। প্রত্যেকটা ইবাদতের পুরস্কার আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, কিন্তু রোজার কোনো পুরস্কার ঘোষণা করেন নাই, আমরা কোনো হাদিসে পাবো না। এইটা রমজান মাসের দিনের বেলায় অন্যান্য ইবাদতের যে স্বভাব সেগুলি ঘোষণা নবী করেছেন। ইফতারি খাওয়ালে কি স্বভাব, তারাবি পড়লে কি স্বভাব, লাইলাতুল কদরে দাঁড়ালে কি স্বভাব, জামাতের সঙ্গে নামাজ আদায় করলে কি স্বভাব, আরেকজনের খেদমত করলে, অর্থ সাহায্য করলে কি স্বভাব, সব কিছু বলেছেন। কিন্তু রোজার স্বভাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখেছেন। যেমন কিয়ামত কবে অনুষ্ঠিত হবে সেই বিষয়টাকে আল্লাহ রব্বুল আলামিন নিজের নিকটে গোপন রেখেছেন। ওয়া আনা আজিজি বিহি, আমি এই রোজার পুরস্কারটা ঘোষণা করলাম না, আমি নিজে দিব। আবার এখানে অন্য ব্যাকরণের দিক থেকে ওয়া আনা উজজা বিহি, এই বান্দার রোজাদার যারা, তাদের জন্য আমি আল্লাহ নিজেই কিয়ামতের বিচারের পরে আমি বলবো যে পুরস্কার হিসাবে আমি নিজেই তো, হে সাধক রোজাদার বান্দা বান্দিগণ, তোমাদের জন্য আমি নিজেই তোমাদের জন্য হয়ে গেলাম, এবং আমার এই জান্নাতের যা রহমত আছে সব কিছুই তোমাদেরকে আমি দিয়ে দিলাম। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, এই প্রত্যেকটা নেক আমলের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জগতে একটা নেক আমলের যে পুরস্কার, তো সেইটা আখিরি জমানার মানুষদের হায়াত আল্লাহ কমাই দিয়েছেন, সেই জন্য এদেরকে বলেছেন যে প্রত্যেকটা নেক আমলের পুরস্কার আমি ধরে নিব 10 বার করেছো, একবার করলেও ধরে নিব 10 বার করছো, তো অতএব 10 গুণ বাড়াইয়ে দিব আমি আল্লাহ। একবার নামাজ পড়লে অনুরূপভাবে 10 ওয়াক্ত নামাজ পড়বার স্বভাব আল্লাহ দেন, তো সেই যে 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজ পড়বার স্বভাব দান করছেন। এই যে একটা রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে রাখতে বলেছেন, এই একটা রোজা রাখলে এইটা 10টা রোজার স্বভাব, তো সেই হিসেবে দেখা গেল যে 30টা রোজায় 300 রোজার স্বভাব। আর একটা রোজার স্বভাব যে কি পরিমাণে রহমত হবে সেইটা অবশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো স্থানে ঘোষণা করেন নাই। সম্মানিত রোজাদার, দেখুন আল্লাহ রাসূল রোজা আল্লাহ ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, একটু তো কষ্ট হবেই, সেই জন্য রসুলকে আল্লাহ জানিয়েছেন যে রোজার পুরস্কারটাও আপনি জানিয়ে দিন, জগতে পরকালে কি ধরনের সম্মান এবং রহমত আমি দিব। তো ওই সমস্ত রহমত পাওয়ার তীব্র বাসনা নিয়ে ইমানদারগণ যেন রোজার দিকে অগ্রসর হয়, একটু কষ্টদায়ক হলেও যেন নিজের মঙ্গলের কথা চিন্তা করে রোজা যেন রাখে। প্রত্যেকটা নেক আমলের পুরস্কার আল্লাহ 10 গুণ করে দিবেন, তাহলে অন্যান্য আমলগুলোর বেলায় তো দিয়েছেন, কিন্তু
এই যে রমজান মাসের মধ্যে যদি কেউ একটা ফরজ আমল করে, তাহলে ফরজ আমল একটা আমলের কারণে তার 70টা ফরজের সওয়াব দিবেন। আর যদি দেখা যায় যে একটা নফল ইবাদত করে, তাহলে নফল ইবাদত ফরজের সমান দিবেন। আবার বলেছেন যে যদি কারোর এখলাস এবং আল্লাহর জন্য ভালোবাসার পরিমাণ যদি আল্লাহ তার দিলের মধ্যে বেশি পরিমাণে দেখেন, তাহলে বৃদ্ধি করতে 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 700 পরিমাণে দিতে পারেন। অনুরূপভাবে আবার আল্লাহ এও বলেছেন যে কোনো কোনো বান্দার জন্য আমি এমন পুরস্কার দিব যে বেগাইরে হিসাব, কোনো হিসাব কিতাব নেই। 700-500 কি আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এই নেকির পাল্লা ভারী করবার জন্য যেটা দেওয়া লাগে সেইটাই আমি দিয়ে তাকে নেকির পাল্লা ভারী বানিয়ে জান্নাতের মধ্যে পৌঁছে যাওয়ার আমি সুযোগ ও সৌভাগ্য তাকে দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে দাওয়াত দিয়েছেন এইভাবে অগ্রসর হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন। আজকের এই অনুষ্ঠানে একখানি হাদিসই আপনাদের উদ্দেশ্যে উত্থাপন করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।